আসসালামু আলাইকুম। চলুন আরেকটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। প্রতিদিন কি ভিডিও করব, কি রান্না করব সেটা কিন্তু টেনশন থাকে। আরেকটা টেনশন থাকে কি কন্টেন্ট বানানো যায়, কি দিলে আপনারা অনেক বেশি পছন্দ করবেন। ভাবলাম শর্টকাট একটা রান্না করব, সময় হাতে কম আর রান্নাটাও ইন্টারেস্টিং হবে, তার সাথে একটা ভর্তা করব। তো এই তো আগে সব সবজিগুলো দেখে নিলাম আর মরিচটি পলির ভিতরে ছিল, তারপরে মরিচ কেন পচে যায় এটা আমি ভাবলাম না, পচে যাওয়ার বই আমি ভিতরে রাখলাম। আর যে বেগুনগুলাও কিন্তু আজকে অনেকটা ফুডা হয়ে গেছে, তো এগুলা দিয়ে আজকে রান্নাটা করব। রান্নাটা সিম্পল হতে পারে কিন্তু এই সিম্পল খাবার দিয়ে কিন্তু আপনি অসাধারণভাবে পেট ভর্তি খাবার খেতে পারবেন, ভাত খেতে পারবেন, মানে এতটাই দুর্দান্ত। ভর্তা যেভাবেই বানান না কেন, যে কোনো ভর্তাই হোক, ভর্তা ভাত কিন্তু সবচেয়ে বাঙালি টেস্ট ফেভারিট খাবার। আমার যদি ভর্তা ভাত হয় তাহলে তো দুনিয়ার সুখ মনে হয় এখানেই, কারণ পেটে যদি দানা থাকে তাহলে নো টেনশন মাথায়, নো টেনশন কোনো শরীরে। পেটের দানায় সব টেনশন সমাধান করে দিই। আপনি যতই গরিব হন আর ধনী হোক, আপনার ভর্তা ভাতের মতো যে প্রশান্তি একটা খাবার, সেটা কিন্তু পোলাও মাংস 5 স্টার হোটেলের খাবার এটা এনে দিতে পারবে না। বাঙালি একটা প্রচলিত কথাই আছে, যখন রাঁধো তখন খাও, মানে গরম গরম পেট ভরে খাও, গরম গরম ভাত হাড়ি শেষ করো। আর যদি হয় সেটা শিলপাটায় বেটে, ভর্তাটা যদি আপনি শিলপাটায় বেটে তৈরি করেন তাহলে এটার ফ্লেভারটা অন্যরকম। শুনেছিলাম নাকি পাঁচতলাতে কোনো শান্তি নাই, যে কুড়ের ঘরে থাকে দিন এনে দিন খায়, তার ভিতরে যদি ভালোবাসাটা থাকে তাহলে যে কোনো খাবার দিয়ে তার সুখটা সে খুঁজে পায়। আমরা বাঙালি, আমাদের এত চাহিদা নেই, অল্প নুন বাতে আমরা বাঙালি মেয়েরা সন্তুষ্ট থাকতে পারি। বাঙালি মেয়েকে খুশি করা খুব আহামরি কিছু লাগে না, জাস্ট একটা লাল শাড়ি, টুকটুক একটা লাল কাপড় এনে দাও, তাহলে সে এত খুশি। ভর্তা যে সব আইটেম সেগুলো কিন্তু বাটা হয়ে গেল। শুটকি বেটে নিলাম, মরিচ, তারপর রসুন, এবার যে পেস্টটা সেটাও হালকা করে একটু নিয়ে নিব যাতে ওইগুলোর সাথে সব মিক্সড হয়ে যায়। তো বাটাবাটি শেষ হওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিব। আমি কিন্তু ভর্তার মধ্যে সবসময় বলি সরিষা তেল দেওয়া ভালো, তবে আমি সয়াবিন খাই। আমার কাছে সয়াবিনের ভর্তাটা কেন জানি খুব বেশি ভালো লাগে ইদানিং। ভর্তা না, আমি যদি মুড়ি মাখা করি সেখানে সয়াবিন তেল দিই। সয়াবিন তেল দিয়ে ইদানিং মুড়ি ভর্তা এগুলো খাওয়া যায় আমার কাছে খুব ভালো লাগে। এক এক সময় রুচি এক একটা পরিবর্তন হয়, মুডের চেঞ্জ হয়, তো এটা হিউমারের বিষয়। তো আমার ভর্তাটা অলরেডি ডান হয়ে, তো এরকম ভর্তা যদি থাকে আর কি লাগে। আর এদিক দিয়ে কিন্তু মাছ বসায় দিয়ে গেছিলাম, মাছ কিন্তু ভাজা অলরেডি শেষ। তেলাপিয়া মাছ কিন্তু এমনিতে একটু গন্ধ আছে, তবে তেলাপিয়া মাছের অনেক বেশি উপকারের কারণে আমি এটা খাই। তেলাপিয়া মাছটা যদিও গন্ধ, এই জন্য গন্ধটা অ্যাভয়েড করে এই মাছটা আমি ইদানিং খাওয়া ধরা শুরু করলাম। তো এখানে পেঁয়াজ বাটার কাঁচামরিচ বাটা দিলাম। ইদানিং কাঁচামরিচটা বেটে দিয়ে তরকারিটা যেন একটু গ্রেভি টাইপ আসে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে এবার যে সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো সবজি বলতে এখানে আলু আর বেগুনি দিয়েছি। আলু আর বেগুন দিয়ে তেলাপিয়া মাছের একটা ঝোল রান্না করব, মাখো ঝোল। চুলার আঁচটা কম হিটে দিয়ে আমি এটাকে ডেকে দিয়ে একদম নরম হওয়া, ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দেখলাম যে ভাজা হয়ে গেল, এবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে দিয়ে আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, যেহেতু ভাজা করে কষিয়ে নিলাম। তো অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেল, আর একটু হাফ সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এবার সেখানে যেহেতু মাছটা করকরা ভাজা, এখানে আগে দিয়ে দিলাম, কারণ মাছটা ছিল করকরা ভাজা, এই জন্য আমি শুরুতে দিয়ে দিলাম। জাল হলে মাছটা নরম হবে। তবে এই যে গরম পড়ছে, এই গরমে একটু ঝোল মাখা সবজি খেলে ভালো লাগে, হেলথের জন্য ভালো হয়। এই ছিল আজকে রান্না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, পেজটা ফলো দিয়ে পাশে থাকবে, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না যে আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন হয়েছে। তবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।